এবারে আসি সাধারণত কিছু কিছু প্রেগনেন্সি মা রয়েছেন যারা স্বাভাবিকভাবে অনুমান করে থাকেন বাচ্চার নড়াচড়া কম নাকি বেশি, এটি দেখে বলে থাকেন যে এটি ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। সাধারণত বলা হয় থাকে প্রেগনেন্সিতে বাচ্চার নড়াচড়া যদি বেশি পরিমাণে অনুভূত হয়ে থাকে সেক্ষেত্রে এটি ছেলে সন্তান হওয়ার লক্ষণ, আর বাচ্চার নড়াচড়া যদি কম পরিমাণে অনুভূত হয়ে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। এই বিষয়ে বলে রাখি সাধারণত প্রেগনেন্সিতে বাচ্চার নড়াচড়া কিছু কিছু বাচ্চা কিন্তু শান্ত মেজাজের থাকে, আবার কিছু কিছু বাচ্চা কিন্তু একটু মানে চঞ্চল টাইপের থাকে, যেভাবে আমরা বর্তমানে কিন্তু কিছু কিছু বাচ্চাকে দেখেই থাকি। এমন কিছু বাচ্চা রয়েছে যারা কিন্তু প্রচুর মানে চঞ্চল হয়ে থাকে, সেক্ষেত্রে স্বাভাবিক গর্ভের মধ্যেও কিন্তু বাচ্চা কিছু কিছু বেশিক্ষণ ঘুমিয়ে থাকে। সাধারণত একটি বাচ্চা কিন্তু 72 মিনিট পর্যন্ত কিন্তু স্বাভাবিকভাবে ঘুমোতে পারে। সেক্ষেত্রে আপনার বাচ্চা 30 থেকে 45 মিনিট যদি নড়াচড়া না করে এই ক্ষেত্রে ভয় পাবেন না। এক্ষেত্রে বাচ্চা হয়তো স্লিপিং টাইম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সে কিছুক্ষণ রেস্ট নিচ্ছে। অবশ্যই যে টিপসগুলো বললাম সেগুলো ফলো করুন। এক্ষেত্রে বাচ্চার নড়াচড়া দেখে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান নির্ধারণ করা এটি কিন্তু পুরোপুরি মিথ। হতেও পারে কারো ক্ষেত্রে বাচ্চার নড়াচড়া বেশি করেছে বলে ছেলে সন্তান হয়েছে, তবে এই বিষয়ে কিন্তু কোনো রকম সায়েন্টিফিক রিজন নেই। এই বিষয়ে পুরোপুরি স্ট্রেস ফ্রি থাকুন এবং পজিটিভ থাকুন। আপনার বাচ্চা যেই আসুক সে সুস্থ সবলভাবে থাকুক এবং ভালো থাকুক, এবং যে লক্ষণগুলো দেখলে এবং প্রেগনেন্সিতে বাচ্চার নড়াচড়া যদি প্রচুর বেশি পরিমাণে করে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাবেন। ও আর বেশি দেরি না করে ঘরে বসে না থেকে অবশ্যই ডাক্তারবাবুর